নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন জবের খবর নিয়ে। তো ওয়েস্ট বেঙ্গলের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে কিছু লোক নিয়োগ করা হচ্ছে। তো আমরা দেখে নেব কোন কোন যোগ্যতা এবং কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এবং এর ভ্যাকান্সি রয়েছে একটি, এবং এই পোস্টটি হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস। এবং এডুকেশন কোয়ালিফিকেশন যদি আমরা দেখি, তো আমরা দেখতে পাচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে আমরা থাকতে হবে ফার্স্ট ক্লাস এমসিএ অথবা ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক অথবা এমএসসি ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স। অর্থাৎ বলতে চাইছে যে শিক্ষাগত আমরা থাকতে হবে ফার্স্ট ক্লাস এমসিএ অথবা ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক অথবা এমএসসি, এবং থাকতে হবে সেটা হচ্ছে আইটি অথবা কম্পিউটার সায়েন্সের ট্রেড হিসাবে যেন থাকতে হবে, মানে এই দুটো ট্রেডের মধ্যে যেন যে কোনো একটা ট্রেড যেন অবশ্যই থাকে, এবং সেই বিষয়টা নিয়ে আপনি এখানে বিই অথবা বিটেক অথবা এমএসসি অথবা এমসিএ এগুলো করে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পোস্টের জন্য মাসে 40,000 টাকা করে স্যালারি দেওয়া হবে, এবং 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের উপরে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি জব রোলটা কী রয়েছে। এখানে জব রোলটা যেটা রয়েছে, এখানে আপনাকে এই পোস্টের জন্য যে জব রোল থাকবে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এমএস এসকিউএল সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, এবং তার সঙ্গে আপনার ক্যাপাসিটি প্ল্যানিং, ইনস্টলেশন, কনফিগারেশন, ডেটাবেস ডিজাইনিং, এই ধরনের কাজ এখানে আপনাকে করতে হবে, অর্থাৎ এটাই আপনার জব রোল থাকবে। এবার আমরা চলে আসবো দ্বিতীয় পোস্টে। তো আমরা এখানে এসে গেছি যে দ্বিতীয় পোস্টটি এখানে রয়েছে, যেটি হচ্ছে সফটওয়্যার ডেভেলপার। এই সফটওয়্যার ডেভেলপার টোটাল 2টি ভ্যাকেন্সি রয়েছে, এবং এটাও কন্ট্রাকচুয়াল বেসিস জব, এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটি রয়েছে সেটা সেম আগের মতোই। তো আমরা এখানে সেটা আরেকবার দেখে নিচ্ছি। তো সেটি হচ্ছে আইটি এবং কম্পিউটার সায়েন্সের ওপরে আপনাকে বিই, বিটেক, এমএসসি অথবা এমসিএ যে কোনো একটি করে থাকতে হবে, তবে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে এই পোস্টটির জন্য যে স্যালারি আপনাকে দেওয়া হবে সেটি হচ্ছে 33,000 টাকা পার মান্থ, এবং মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই সফটওয়্যার ডেভেলপারের উপরে। এবং এখানে আপনার জব রোলটা কি থাকবে এখানে পুরোটা উল্লেখ করা রয়েছে, দেখুন। শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ডিজাইনিং, অর্থাৎ আপনার ডিজাইনিং, মডিফাইং, রাইটিং এবং ইমপ্লিমেন্টেশন অফ সফটওয়্যার প্রোগ্রামিং কম্পোনেন্টস অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইনস্টল অর সাপোর্ট দ্য সফটওয়্যার কম্পোনেন্টস অ্যান্ড অ্যাপ্লিকেশন। এইসব কাজগুলি আপনাকে কিন্তু করতে হবে, অর্থাৎ এইটাই আপনার জব রোল ওখানে থাকবে এই সফটওয়্যার ডেভেলপার পোস্টটির জন্য। এবার আমরা চলে আসবো তৃতীয় পোস্টে, অর্থাৎ সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পোস্টে। এই পোস্টটিতে টোটাল 2টি ভ্যাকান্সি রয়েছে, এবং এই পোস্টটিও কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট, এবং এর এডুকেশন কোয়ালিফিকেশন যদি আমরা এখানে দেখতে পাই সেটা হচ্ছে এখানে যথাক্রমে পিজিডিসিএ অথবা বিই অর বিটেক ইন কম্পিউটার সায়েন্স, আইটি অর ইলেকট্রিক্যাল or BSc Computer Science, BCA, DOEACC A level course of 3 years duration or equivalent from recognized university। অর্থাৎ এখানে যে টোটাল যে দেওয়া রয়েছে যে মানে যোগ্যতাগুলি এখানে লাগবে, এর মধ্যে যে কোনো একটি যোগ্যতা থাকলে আপনি এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা দেখে নেব এই পোস্টটির জন্য স্যালারি কি দেওয়া হবে। এখানে দেখতে প্রত্যেক মাসে আপনাকে 21,000 টাকা করে স্যালারি এই পোস্টের জন্য দেওয়া হবে। দেখে নেবো এই পোস্টের জন্য জব রোল কী থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি জব রোলটা এখানে দেওয়া রয়েছে কী কী থাকবে। তো এখানে দ্য সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল উইল মেনটেন লিসেন উইথ দ্য ডেভেলপমেন্ট উইং অফ দ্য প্রজেক্ট অ্যালং উইথ দ্য ফিল্ড লেভেল রিকোয়ারমেন্ট অ্যান্ড অ্যাকচুয়াল অ্যাভেবিলিটি। The will go through preparation process to check quality of the software to handle the actual volume of user and data। মানে আপনাকে এই পোস্টটির জন্য যে কাজগুলি আপনাকে করতে হবে বা আপনার জব রোল যেটা থাকবে সেটা হচ্ছে সফটওয়্যারটাকে সাপোর্ট দেওয়া, অর্থাৎ সফটওয়্যারের গুণমান বজায় রাখা এবং ডাটা ভলিউম পরিচালনা করা, এবং আরও কিছু কোয়ালিটি আছে যেগুলো আপনাকে চেক করা আপনার দায়িত্বে থাকবে, অর্থাৎ আপনার এটাই জব রোল হিসাবে থাকবে। এবার আমরা দেখে নেব পিরিয়ড অফ এনগেজমেন্ট। এখানে আপনার পোস্টটি যেহেতু কন্ট্রাকচুয়াল, তো বাকি যে আরও দুটো পোস্ট হয়েছে, অর্থাৎ টোটাল 3টি পোস্টের ক্ষেত্রে একই কথা এখানে বলা হয়েছে যে আপনাকে আপনার যে পোস্টটি রয়েছে এটার যে কন্ট্রাকচুয়ালভাবে 1 বছর কাজ হওয়ার পর আপনার পারফরমেন্সের বিচারে পুনরায় এটাকে রিনিউয়াল করা হবে, এটা এখানে উল্লেখ করা রয়েছে। আমরা দেখে নেবো অ্যাপ্লিকেশনটি কীভাবে করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনটা আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, দেখুন এখানে দেওয়া রয়েছে food.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সহজে অ্যাপ্লিকেশনটা করে দিতে পারবেন। এবার আমরা দেখে নেবো সিলেকশন ক্রাইটেরিয়াটা কী রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আফটার স্ক্রুটিনি অফ দ্য রিসিভড অ্যাপ্লিকেশন থ্রু এ ওয়েটেড ফর্মুলা অফ মার্কস রিসিভড ইন দ্য ক্লাস 10, class 12 and graduation or equivalent examination, the shortlisted candidate will be called for written cum coding test followed by interview. The selection procedure is subject to modification ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন। এখানে দেওয়া রয়েছে প্রথমে জমা হওয়া অ্যাপ্লিকেশনগুলো থেকে 10, 12 এবং গ্র্যাজুয়েশন মার্কস দেখে রিটেন টেস্টে ডাকা হবে, এবং পরবর্তীকালে কোডিং টেস্টের জন্য ডাকা হবে, এবং তারপরে ইন্টারভিউ হবে, এবং তারপরেই মেরিট লিস্ট হবে।
এবার দেখে নেবো অ্যাপ্লিকেশন স্টার্ট ডেটটা কত থেকে। তা এখানে দেখতে পাচ্ছি 1 অক্টোবর 2024 থেকে 24 অক্টোবর 2024 পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং নিচে দেওয়া রয়েছে দ্য ডেট, টাইম অ্যান্ড প্লেস টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অ্যান্ড দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট উইল বি নোটিফাইড লেটার। অর্থাৎ রিটেন টেস্ট এবং ইন্টারভিউর জন্য যারা এলিজিবল হবেন তাদেরকে ডেট, টাইম এবং প্লেস পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। এবং ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্ট ইন অরিজিনাল উইল বি ডান অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। অর্থাৎ ইন্টারভিউর সময় আপনাকে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসতে হবে ভেরিফিকেশনের জন্য। তো নমস্কার বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ অবধি, তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।